নমস্কার, জয় শনি মহারাজের জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস চ্যানেলে বৃষ রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত। বন্ধুরা সাবধান, বন্ধুরা প্রলয় আসছে। বন্ধুরা, যা সৃষ্টির বিনাশ নিয়ে নয়, বরং তোমাদের জীবনের পুরানো যন্ত্রণা, পুরানো কর্মের শৃঙ্খল আর বছরের পর বছর ধরে চলা পরীক্ষার অবসানের প্রলয়। পৃথিবী কাঁপছে, যেন কেউ অদৃশ্য শক্তির নিচ থেকে ওপরে ঠেলে দিচ্ছে। আকাশ ফাটার অপেক্ষায়। মনে হয় স্বর্গ থেকে কোনো দিব্য রশ্মি সরাসরি তোমার ভাগ্যের দরজায় ঝরবে, আর তোমার জীবনে সেই ভয়ঙ্কর ঝড় উঠতে চলেছে যার সত্যি শুনে তোমার আত্মা কেঁপে উঠবে, চোখ ভরে উঠবে আর হৃদয় এক অদ্ভুত আশা জাগবে। প্রিয় বন্ধুদের, তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত। একটা বিশেষ জ্যোতিষীয় প্রোগ্রাম আছে যা সাধারণ ভবিষ্যৎবাণী নয়, বরং হাজার গুণ বেশি শক্তিশালী, জীবন বদলে দেওয়ার মতো, আত্মাকে স্পর্শ করা এমন একটা দিব্য বার্তা। যারা বছরের পর বছর লড়াই করে যাচ্ছেন তাদের জন্য আপনার ভাগ্যের দরজা খুলে দিতে যাচ্ছে, যেন কেউ মোহিনী রূপী দেবী নিজেই আপনার জীবনে প্রবেশ করছে, আপনার সৌভাগ্যকে নিজের দিকে টেনে আনছে, আপনার প্রতিটা স্বপ্ন বাস্তব করার জন্য প্রস্তুত। তারপর আসবে নরসিংহ জয়ন্তীর প্রবল শক্তি সঞ্চার, আপনার আগের সব কষ্ট পুড়িয়ে ছাই করে দেবে। ঠিক যেমন ভগবান নরসিংহ হিরণ্যকশিপুর মতো অসুরদের ছিনে ফেলেছিলেন, তেমনি আপনার জীবনের প্রতিটি দুঃখ, বাধা আর নেতিবাচক শক্তিকে মূলে উপড়ে ফেলে দেবে। আর শনি জয়ন্তীর মহাযোগ এসে আপনার জীবন পুরোপুরি পাল্টে দেবে। ঠিক সেই সময় যখন শনিদেব বিচার করার জন্য উঠে দাঁড়াবেন, অনেক বছর ধৈর্যের পর তাদের ন্যায় বিচারহীন হাত আপনার মাথার উপর আশীর্বাদ হয়ে থাকবে। এটা কোনো প্রলয় বা ধ্বংসের বার্তা নয়, বরং আপনার পুরানো কর্মের শাস্তির শেষ এবং নতুন শুরু মহাপ্রলয়ের রীতিক, যেখানে পুরানো বই বন্ধ হবে এবং নতুন গল্প লেখা হবে। ওপরে থাকা যখন কোনো আত্মার জীবনে পরিবর্তনের আদেশ দেয়, তখন পৃথিবীর কোনো শক্তি, কোনো মানুষ, কোনো পরিস্থিতি তাকে থামাতে পারে না। আর এইবার ইশারা এত স্পষ্ট, এত জোরালো এবং এত দিব্য যে আপনার দীর্ঘ পরীক্ষা এখন তার শেষ মোড়ে পৌঁছে গেছে, যেখান থেকে সরাসরি পথ সুখ, সমৃদ্ধি এবং শান্তির দিকে। প্রিয় বন্ধু, অতীত সময়টা আপনার জন্য সহজ ছিল না, একদমই না। আপনি মন থেকে সহ্য করেছেন, শরীর থেকে সহ্য করেছেন, সম্পর্কের ফাঁক সহ্য করেছি যেখানে নিজেরাও মুখ ফিরিয়ে নিয়েছিল, টাকার অভাবও সহ্য করেছি যেখানে মাসের শেষে পকেট ফাঁকা হয়ে যেত আর ঘুম হারাম হয়ে যেত, নিজেদের উদাসীনতাও সহ্য করেছি যেখানে আশা জ্বলতেও দেখতাম কিন্তু ধীরে ধীরে নিভে যেত, আর সবচেয়ে বেশি সহ্য করেছি নিজের ক্লান্ত মনের নীরবতা। এমন রাতগুলো এসেছে যখন তুমি একলা বসে ভাবছিলে, এমনকি কখনো আসবে আমার জীবনে সেই দিন যখন আমি ভয় ছাড়া, চিন্তা ছাড়া, বোঝা ছাড়া গভীর শ্বাস নিতে পারবো, যখন মন হালকা হবে আর মুখে হাসি ফুটবে। অনেক রাত এসেছে এমন যখন ঘরটা অন্ধকার, দেওয়ালের দিকে তাকিয়ে চোখ থেকে অশ্রু ঝরিয়েছ, নিশ্চয়ই প্রার্থনা করেছ, হে ঈশ্বর, একবার তো আমার সাহায্য কর। যখন এত ক্লান্তি হয় যে উঠে দাঁড়ানোরও সাহস থাকে না, কিন্তু এখন শোনো, সেই সময় ধীরে ধীরে তোমার জীবনের দরজায় কড়া নাড়ছে। তোমার সৌভাগ্য মুগ্ধ করবে মোহিনী রূপে, যেন কোনো সুন্দর দেবী তোমার জীবনের সব অভাবকে তার হাসি দিয়ে পূরণ করে দেবে। যখন শনিদেব বিচার করার জন্য উঠে দাঁড়ান, সময় নেয় অবশ্যই, কিন্তু সিদ্ধান্ত থাকে এত গভীর, এত ন্যায়পরায়ণ আর শক্তিশালী যে বছরের ঘাটতি একবারই পূরণ হয়ে যায়। যেমন কোনো বাঁধ ভেঙে গেলে পানির ঢেউগুলো শুষ্ক জমিকে সবুজে ভরে দেয়। তুমি যা হারিয়েছ, যা সহ্য করেছ, যা চোখের জল গিলে খেয়েছ, যা অপমান চুপচাপ সহ্য করেছ, যেই রাতগুলো জেগে কাটিয়েছ, সবটাই বৃথা যায়নি। গীতা বলছে, ধর্মের পথ চলা মানুষ হয়তো কিছুদিন সংগ্রাম করবে, কষ্ট পাবে, কিন্তু শেষে তার ধৈর্য, ভক্তি আর সহিষ্ণুতা তার জন্য আশীর্বাদ হয়ে ওঠে। ঠিক যেমন অনেক দিনের খরার পর যখন বৃষ্টি আসে, তখন সব ফসল লাল ভরে ওঠে। আপনার জীবনে এমন একটা মোড় আসছে যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, আপনার ভিত্তি পর্যন্ত নড়বড়ে করে দেবে। এই নড়বড়ে হওয়া ধ্বংসের জন্য নয়, বরং জাগরণের জন্য। এই পরিবর্তন আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে তুলে ধরার, সামলার এবং নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য। একবার আপনি পিছনে ফিরে দেখবেন, তখন পুরানো যন্ত্রণাগুলো শুধু একটা স্মৃতি হয়ে থাকবে। এ পর্যন্ত আপনি আপনার জীবনকে একটা বোঝার মতো করে বহন করেছেন, প্রতিটি পদক্ষেপে ভার অনুভব করেছেন, কিন্তু এখন সেই জীবনই আপনাকে আশীর্বাদ মনে হতে শুরু করবে। প্রতিটি শ্বাসে আনন্দে ভরে যাবে আর প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতার অনুভূতি জাগবে। ওপরালা যখন দেয় তখন ছাতার মতো ছড়িয়ে দিয়ে দেয়, কিন্তু তার আগে ধৈর্যের পরীক্ষা নেয়, আপনার বিশ্বাসকে পরখ করে, আপনার সহনশীলতাকে বিচার করে। আপনি সেই পরীক্ষা পাড়ি দিয়েছেন। প্রিয় বন্ধুরা, এখন পুরস্কারের সময় এসেছে। হতে পারে আপনি ঈশ্বরের কাছে ছোট ছোট জিনিস চেয়েছেন, একটি ভালো চাকরি, একটু টাকা, পরিবারের সুখ, স্বাস্থ্য, কিন্তু এখন যা পাবেন তা আপনার কল্পনার থেকে অনেক বড়, অনেক বিস্তৃত এবং অনেক বেশি শক্তিশালী হবে।
অনেক সময় মানুষ সাইকেল চায় আর প্রভু পুরোটা দেন, রাস্তায় গাড়ি পাঠিয়ে দেয়। অনেকবার একটু আরাম চাইলে পুরো দিকটাই বদলে দেয়। অনেকবার শুধু একটা সুখের মুহূর্ত চায়, তখন জীবনব্যাপী সুখের খাজানা খুলে দেয়। এই রকমই অলৌকিকতা আপনার জীবনে ঘটতে চলেছে, কিন্তু এই অলৌকিকতার সঙ্গে তিনটে খুব বড় সাবধানতাও জড়িয়ে আছে। কারণ যেখানে সৌভাগ্য আসে সেখানে ঈর্ষাও জেগে ওঠে, যেখানে আলো ছড়ায় সেখানে ছায়াও ঘন হয়ে যায়, আর যেখানে কেউ ওপরে ওঠে সেখানে কিছু মানুষ তাকে নিচে টানার চেষ্টা করে। তাই সতর্ক থাকুন। তাই বন্ধু, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এই ভুলগুলো তোমাকে ভালো করে বুঝতে হবে। হ্যাঁ বন্ধুরা, প্রথম ভুল, যা আগামী ৪৮ ঘন্টার মধ্যে কখনোই করো না। হ্যাঁ বন্ধুরা, এটা শাস্ত্রীয় পদ্ধতির ওপর ভিত্তি করে। হিন্দু ধর্মেও এর বিশেষ মান্যতা আছে। বন্ধুরা, যেমন আমরা জানি, যখন গ্রহগতি ভালো থাকে, যখন আমাদের জীবনে ইতিবাচক ফল আসতে থাকে, তখন আমাদের ভালো কাজের ফল পাওয়ার সময় হয়। অর্থাৎ বন্ধুরা, তোমরা জীবনে আগেও কিছু না কিছু ভালো কাজ করেছই, যার ফল ঈশ্বর তোমাকে দিতে চাইছেন। তারপর কুণ্ডলিতে ভালো গ্রহ গমন পরিস্থিতি তৈরি হয়। তারপর অনেক বছর পর এমন যোগ তৈরি হয় যা চমকপ্রদ যোগ হিসেবে পরিচিত। হ্যাঁ বন্ধুরা, তাই বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে যে গ্রহ গমন হয়েছে, যা শুভ যোগ তৈরি করেছে, সেটা আপনার ভালো কর্মের ফল। আর বন্ধুরা, যখন আপনার ভালো কর্মের ফল পাওয়ার সময় এসেছে, তখন আপনাদের এই ভুলটি ভুলেও করতে নেই। আর বন্ধুরা, সেই প্রথম ভুল হল, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাংস, মাছ এবং মদ্যপান একদম করো না। হ্যাঁ বন্ধুদের, অনেকেই এটা শুনে উপেক্ষা করে দিবে, কিন্তু বন্ধুদের, যখনই গ্রহের অবস্থান ভালো থাকে, যখনই ঈশ্বরের বার্তা আমাদের জীবনের সময় আসতে থাকে, আর আমরা অজান্তেই ভুল করে ফেলি, তখন কি হয়, আমাদের কুণ্ডলিতে যে গ্রহগুলো শক্ত অবস্থায় থাকে, তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে শুরু করে। আর যারা ঈশ্বর আমাদের প্রতি দয়া করেন, যারা আমাদের সংকেত দেওয়ার চেষ্টা করেন, তাদের সংকেতগুলো আমাদের জীবনে আসে না। আর যদি আসে, তবুও আমরা বুঝতে পারি না। কারণ বন্ধুরা, আমাদের মস্তিষ্ক, আমাদের চেতনা, আমাদের চিন্তা করার ক্ষমতা পুরোপুরি পাল্টে যায়। তাই বন্ধুরা, এটা মনে রাখবে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তুমি এই ভুলটা কখনো করো না। আর একটা ভুল হলো নিজের মনকে শান্ত রাখা। বাড়ি থেকে বাইরে যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাইরে বেরোতে হবে। অনেক সময় আমরা অজান্তেই এই ভুলটা করে বসি, যখন মনে হয় যে এখন আমাদের জীবন বদলাবে, এখন আমাদের কাজগুলোতে অগ্রগতি আসছে, আমাদের বস আমাদের প্রমোশন দেবেন। সহজ কথায় বললে বন্ধুদের, আমাদের ব্যবসা এখন গতি পেতে চলেছে, বড় একটা ডিল হাতিয়েছি আমরা। তো আমরা কি করি? হুট করে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বন্ধুদের, সময় সবাইকে জীবনের মধ্যে দেওয়া হয়, সবাই জীবনে পরিশ্রম করে, সবাই কাজ করে, কিন্তু বন্ধুদের, মনে রাখবেন, এই সময়কে দেওয়া কাজকে জীবনের মধ্যে উন্নতি দেওয়ার ক্ষমতা কারও নেই, শুধু ঈশ্বরের আছে। বন্ধুদের, ৩৩ কোটি দেবী দেবতা আছেন। আর যখনই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বাড়ির বাইরে যাই, আর বাড়ির মন্দিরে থাকা প্রিয় দেবদেবীদের সালাম দেই না, তাদের থেকে আশীর্বাদ নেই না, তখন বন্ধুদের, কোথাও না কোথাও আমাদের বাড়ির কুলদেবী, আমাদের ঘরের লক্ষ্মী আমাদের রাগিয়ে ফেলে আর আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাই বন্ধুদের, আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই ভুল কখনোই করবেন না। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনি বাড়ির বাইরে যাবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বা যে কোনো কাজে, বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে, তখন অবশ্যই আপনার প্রিয় দেবদেবীদের স্মরণ করবেন, প্রণাম দিতে হবে, তাদের অনুমতি নিতে হবে। যদি তোমার বাড়িতেই পুজো মন্দির থাকে, তাহলে ওখানে গিয়ে তোমাকে তোমার সব ৩৩ কোটি দেবী দেবতাদের কাছে প্রার্থনা করতে হবে। বলবে, হে প্রভু, আমরা এই কাজের জন্য বাইরে যাচ্ছি এবং এই কাজ আপনারই, এতে আমাদের সফলতা দাও, আমাদের আবেদন গ্রহণ করো, আমাদের প্রার্থনা মঞ্জুর করো, আমাদের কোনো ভুল না হয়। বন্ধু, এটা তোমাকে তোমার ইষ্টদেবের সামনে, তোমার পুজো মন্দিরে, তোমার ৩৩ কোটি দেবী দেবতাদের সামনে আবেদন করতে হবে, প্রার্থনা করতে হবে। তারপরেই তোমাকে বাইরে যেতে হবে। যখন তুমি এই কাজটা করবে, আপনি যদি আপনার জীবনের মধ্যে এগুলো বাস্তবায়ন করেন, তাহলে দেখবেন আপনার জীবন নিশ্চয়ই বদলে যাবে। যে গ্রহের অবস্থা বারবার দুর্বল হয়ে যেত, যে শত্রুরা আপনার সুযোগ নিয়ে নিত, বন্ধুরা, এখন আর তা হবে না। হ্যাঁ বন্ধুরা, কারণ যখনই আপনার জীবনে ভালো গ্রহ অবস্থা
তৈরি হয়, যখন জ্যোতিষে ভালো ইতিবাচক সংযোগ গড়ে ওঠে, তখনই আপনার জীবনের শত্রুরা পুরোপুরি সক্রিয় হয়ে যায় এবং তারা চেষ্টা করতে থাকে কিভাবে আপনাকে ধ্বংস করা যায়, কিভাবে আপনাকে ক্ষতি করা যায়, আসলে কিভাবে তোমার পথে বাধা তৈরি করা যায়। বন্ধুরা, এভাবেই তারা প্ল্যানিং করে। আর বন্ধুরা, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে ঠিক এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে, তাই তোমাদের সক্রিয় থাকতে হবে। আর বন্ধুরা, তৃতীয় ভুলটা কি যা তোমরা করো না, সেটা হলো কারো ওপর অন্ধভাবে বিশ্বাস করা একদমই উচিত নয়। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় ভুলটা ঠিক এইটাই। যদি তুমি কারো উপর অন্ধভাবে বিশ্বাস করো, তাহলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার সবার থেকে সবচেয়ে বড় ঠকানো পাবে ঠিক তাদের কাছ থেকেই। পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে সেই মানুষটাই তোমাকে সবচেয়ে বড় ক্ষতি দেবে, যার উপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো। অনেকবার এমন হয় না যে আমরা কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করি, আমাদের কাজের দায়িত্ব, আমাদের ব্যবসার দায়িত্ব পুরোপুরি তাদের হাতে তুলে দিই, আর যখন ফলাফল দেখার পালা আসে, তখনই বুঝি যে আমাদের শুধু ক্ষতির মুখে পড়তে হয়েছে, শুধুই লস হয়েছে আমাদের। বন্ধুরা, এর কারণ এই যে যার ওপর তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করো, তাদেরই ষড়যন্ত্রের কারণে তোমার কাজের মধ্যে, তোমার সফলতার পথে বাধা আসে, সমস্যাগুলো আসে, আর তুমি পুরোপুরি হতাশ হয়ে পড়ো। তাই বন্ধু, এটা তোমার জানা থাকতেই পারে, আগে যাদের থেকে তুমি প্রতারিত হয়েছ, যারা তোমার অনুভূতির কদর করেনি, হ্যাঁ বন্ধু, এখন সেই একই লোকেরা তোমার সামনে এসে তোমার কাছে ক্ষমা চাওয়ার কথা। কারণ এখন তোমাদের জীবনে সূর্যের অবস্থান শক্তিশালী হতে চলেছে। হ্যাঁ বন্ধু, চাঁদ তো প্রায় ১০-১২ দিনে তোমাদের জীবনে তার অবস্থান বদলায়, তোমার কুণ্ডলিতে প্রভাব ভিন্ন ভিন্নভাবে দেখা যায়। কিন্তু বন্ধুরা, চন্দ্রগ্রহের অবস্থান তোমাদের জন্য ভালোই আছে, এর পাশাপাশি সূর্যের অবস্থানও তোমাদের কুণ্ডলিতে ভালো অবস্থানে আছে। হ্যাঁ বন্ধুরা, মঙ্গল আর শুক্রের অবস্থান এখন তোমাদের জীবনের তৃতীয়, চতুর্থ এবং সপ্তম ভূমিকায় প্রবেশ করতে যাচ্ছে। বন্ধুরা, এই ৩টি ভূমিকায় তারা ঘুরবে, যার কারণে আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর ব্যাপক প্রভাব তোমাদের জীবনে পড়বে। হ্যাঁ বন্ধুরা, এখন সুখ, সমৃদ্ধি, সম্মান, মান, ধন, সম্পদ সবই তোমরা পেতে চলেছ। বিশেষ করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনাদের জীবনে ৪টা বড় ঘটনা ঘটতে যাচ্ছে, যা আপনাকে খুশি হয়ে নাচতে বাধ্য করবে। হ্যাঁ বন্ধুদের, কিন্তু তার আগে আপনাদের এক কথা বুঝতে হবে, কারো ওপর অন্ধবিশ্বাস করা ঠিক নয়। যদি আপনি কারো ওপর অন্ধবিশ্বাস করেন, তাহলে আপনাকে ক্ষতি হবে। ঠিক তাই বন্ধুদের, এখন আপনি বুঝলেন কোন ৩ ভুল আপনি কখনো করবেন না। তো বন্ধুদের, এবার চলুন কথা বলি আগামী ৪৮ ঘন্টার মধ্যে আপনার জীবনে কোন ৪টে বড় ঘটনা ঘটতে যাচ্ছে, আর বন্ধুদের কোন কি ব্যবস্থা নিতে হবে। বন্ধুরা, যাদের ৩৩ কোটি দেবদেবীর আদেশ আছে, সেই আদেশ আসলে কি? ৩৩ কোটি দেবদেবী তোমাদের জীবনে কোন ৩টে বড় সংকেত দেবে? তো বন্ধুরা, ভালো করে শোনো। প্রথম সংকেত তোমার শরীর থেকেই আসবে। হ্যাঁ বন্ধুরা, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে তোমার ডান পা, ডান চোখ বা ডান চোখে চুলচুলে ভাব হয়, ডান চোখ ফরফরায়, বা শরীরের কোনো অঙ্গ এমন কিছু করে যা সাধারণ দিনের থেকে আলাদা, তাহলে বুঝবে তোমার উপর ৩৩ কোটি দেবদেবীর অশুভ আশীর্বাদ নেমে এসেছে। হ্যাঁ বন্ধুরা, আরেকটা সংকেত হলো আগামী ৪৮ ঘন্টার মধ্যে কেউ একজন নারী হিসেবে আপনার দরজায় ভিক্ষা চাইতে আসবে, কেউ একজন নারী হিসেবে আপনার কাছে সাহায্য চাইতে আসবে। তো বন্ধুরা, মনে রাখবেন, সেটি কেউ নয়, বরং ধনদেবী মা লক্ষ্মী, মা দুর্গা, আপনার ইষ্টদেবী। হ্যাঁ বন্ধুরা, যখনই আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে চলেছে, যখনই আপনার কুণ্ডলিতে শুভ যোগ তৈরি হয়, তখন ঈশ্বর আপনার সঙ্গে থাকেন, কিছু আশা রাখে, তারা তোমার পরীক্ষা নেয়। যদি তুমি তাদের আশা পূরণ করতে পারো, তাদের পরীক্ষায় সফল হও, তাহলে বন্ধু, ঈশ্বর তোমার ঝোলি পুরোপুরি ভর্তি করে দেয়। তারপর সে দুটো হাত দিয়েই তোমার ওপর ধন সম্পদের বৃষ্টি শুরু করে দেয়। হ্যাঁ বন্ধু, তোমার সব ইচ্ছা সে পূরণ করে। তাই বন্ধু, আগামী ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনো নারী তোমাদের কাছে পরীক্ষা নিতে আসে, তাহলে তাকে খালি হাত ফিরিয়ে দিতে পারবে না। তার ইচ্ছাশক্তি এবং তোমার মন অনুযায়ী যা তোমার হৃদয় চায় তা দিতে হবে, বলছে ঠিক ততটাই দিতে হবে। হ্যাঁ বন্ধুদের, আর তৃতীয় যে সংকেত, সেটা হলো বন্ধু, পাখির আকারে। অনেক সময় হয় যে ঈশ্বর সরাসরি আসেন না, কিন্তু পাখির আকারে তোমাদের বাড়িতে প্রবেশ করেন। হ্যাঁ বন্ধুদের, যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে কোনো পাখি তোমার আঙিনায় এসে বসে এবং আঙিনাতেই থাকে, তাহলে এটা তোমাকে সাধারণ একটা পাখি ভাবতে পারবে না। হ্যাঁ বন্ধুদের, এটা একদমই সাধারণ দিনগুলোর মতো ভাবার নয়। তোমাকে একদমই উপেক্ষা করতে হবে না, বরং সঙ্গে সঙ্গেই তাকে নমস্কার জানাতে হবে, কারণ সেই কেউ আর নয়, ব্রহ্মাণ্ড থেকে পাঠানো এক ধরনের যুদ্ধের সংকেত, যাকে ৩৩ কোটি দেবতারা পাঠিয়েছেন। হ্যাঁ বন্ধুদের, ৩৩ কোটি দেবদেবীরা তোমাদের পরীক্ষা নিচ্ছেন। তো বন্ধুদের, এই পরিস্থিতিতে তোমাদের কি করতে হবে?
এই সময় তোমাদের মনেই মনে ঈশ্বরকে প্রণাম জানাতে হবে। ৩৩ কোটি দেবতাদের প্রণাম জানাতে হবে এবং বলতেই হবে, হে ঈশ্বর, এখন আমাদের পথ দেখাও। আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, যেই কষ্টগুলো আছে, সেগুলো দূর করো। প্রভু, এখন আমাদের লক্ষ্যের দিকে নিয়ে যাও। তোমাদের জীবনে যতই সমস্যা থাকুক, যেভাবেই হোক কষ্ট চলছে, সব কষ্ট শেষ হয়ে যাবে। আপনাকে শুধু এটা বলতে হবে। এটা হলো ঈশ্বরের ওপর আপনার সংকল্প টিকিয়ে রাখা। হ্যাঁ বন্ধুরা, আর মনে রাখবেন বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার জীবনে ৪টা বড় ঘটনা অবশ্যই ঘটবে। হ্যাঁ বন্ধুরা, সেই 4টে বড় ঘটনা কি এবং শেষমেশ আপনাকে কি ব্যবস্থা নিতে হবে, যা আগামী ৪৮ ঘণ্টার জন্য আপনার জন্য অনেক ভাগ্যবান প্রমাণ হবে, একদম সোনার ওপর সোহাগা হবে। তাই বন্ধুরা, ভিডিওটা ভালো করে দেখবেন। কিন্তু বন্ধুরা, ভিডিওটায় এগিয়ে বড়ার আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকো, তাহলে দয়া করে লাইক দিয়ে যেও। আমার খুব খারাপ লাগে যখন মানুষ ভিডিও দেখে ফেলে আর শেষে লাইক করতে ভুলে যায়। কিন্তু আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটাকে একটা লাইক দিবে। হ্যাঁ বন্ধুরা, চলো একসাথে এগিয়ে যাই আর জানি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তোমাদের কি কি উপায় করতে হবে। আর তোমাদের জীবনে আসতে যাচ্ছে 4টে বড় ঘটনা। চলো বন্ধু, এখন বিস্তারিত জেনে নিই আগামী ৪৮ ঘণ্টার আপনাদের জীবনে আগামী সময়ে 4টে বড় ঘটনা ঘটতে চলেছে। আপনার কুণ্ডলিতে শুক্র আর মঙ্গল শক্তিশালী অবস্থায় আছে। চন্দ্র আর সূর্য আপনার পাশে আছে। আর বন্ধুদের, এই কারণেই আপনার কুণ্ডলিতে লক্ষ্মী যোগ, শুক্র বৃদ্ধির যোগ আর ধনযোগের প্রভাব আপনার জীবনে স্পষ্ট দেখতে পাবেন। সবচেয়ে প্রথম ঘটনা হচ্ছে আপনার আটকে থাকা কাজ এগোতে শুরু করবে। হ্যাঁ বন্ধুদের, যে কাজ নিয়ে আপনি বারবার ভাবছিলেন যে হয়তো হবে না, ঠিক সেই কাজের পথ হঠাৎ খুলে যাবে। সেটা আপনাদের স্পষ্ট দেখতে পাওয়া যাবে। হ্যাঁ বন্ধুদের, কারো ফোন, কোনো কথা, কোনো সুযোগ কিংবা বন্ধুদের ছোট একটা সাহায্য আপনার আগামী ৪৮ ঘণ্টার জন্য বড় একটা স্বস্তির কারণ হতে পারে। আরেকটা বড় ঘটনা যা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অবশ্যই আপনার জীবনে ঘটবে, সেটা হবে অর্থের সাথে সম্পর্কিত। টাকা হঠাৎ করে আকাশ থেকে পড়ে পড়ে আসবে না, কিন্তু বন্ধুরা, টাকা আসার একটা পথ খুলতে যাচ্ছে। কোথাও আটকে থাকা টাকা, পুরনো কোনো হিসাব, নতুন কোনো সুযোগ বা আয় বাড়ানোর কোনো ইঙ্গিত মিলবে। আপনার মনে হবে ভাগ্য ধীরে ধীরে আপনার পক্ষে ঘুরে আসছে। তৃতীয় বড় ঘটনা হবে বাড়ি আর পরিবারের সাথে সম্পর্কিত হবে। হ্যাঁ বন্ধুদের, ঘরে যে অস্থিরতা ছিল, যে চাপ ছিল, যে তোমাদের পরিবারের মধ্যে মনোমালিন্য চলছিল, বন্ধুদের সেই মনোমালিন্য এখন শেষ হতে চলেছে। এখন ধীরে ধীরে তাদের মধ্যে কোমলতা আসবে এবং শুভ খবর তোমরা তোমাদের পরিবারের পক্ষ থেকে শুনবে। হ্যাঁ বন্ধুদের, বাড়ির যারা আছে তাদের আচরণ এখন ধীরে ধীরে ভালো হতে চলেছে। আর বন্ধুদের, চতুর্থ বড় ঘটনা যা এই শুভ গ্রহের গতি পরিবর্তনের কারণে তোমাদের জীবনে আসছে, সেটা তোমাদের মন আর আত্মবিশ্বাসের সাথে সম্পর্কিত। হ্যাঁ বন্ধুদের, আপনার মনে অনেকবার এমন ভয় বাস করত যে কেউ আপনাকে পেছনে টেনে ধরে যাচ্ছে। আপনি আপনার শত্রুদের কখনোই পরাজিত করতে পারবেন না। যেই ভয়টা সবসময় আপনার সঙ্গে ছিল, বন্ধু, সেটা এখন কম হতে চলেছে। এবার আপনি অনুভব করবেন যে শত্রুকে হারানো আর কোনো বড় কথা নয়। শত্রুরা আপনার একটুও ক্ষতি করতে পারবে না। এবার আপনি মনে করবেন আপনার জীবন বদলে যাবে। এখন আপনি মনে করবেন যে ৩৩ কোটি দেবদেবতাদের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। হ্যাঁ বন্ধু, কারণ ৩৩ কোটি দেবদেবতাদের সেই ইতিবাচক ঢাল আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সবার সামনে আসছে। আর বন্ধুরা, সেই কবচ এখন তোমাদের শত্রুদের থেকেও রক্ষা করবে। শুধু বন্ধুরা, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তোমাদের এই ২ উপায়টা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই ২ উপায় কি ভালো করে শোনো। এর একটাতেও তোমার কোনো খরচ লাগবে না, কিন্তু এটা তোমার জীবন বদলে দেবে। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তোমরা এই উপায়গুলো করো বন্ধুরা, কারণ গ্রহের গতি খুবই ইতিবাচক। আর যেই ব্যক্তি এই ধরনের গ্রহ পরিবর্তনে এই উপায়গুলো করবে, তার জীবন হবে একেবারে সোনার ওপর সোহাগা। হ্যাঁ বন্ধুরা, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে জানাতে চাই যে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সকালে উঠে ২ হাত জোর করে মা লক্ষ্মী আর সূর্য দেবতাকে প্রণাম করতে হবে এবং মনে ৩ বার বলতে হবে, আমার ঘরে বরকত থাকুক মা, আমার ঘরে সঠিক পথ দেখাও মা। এরপর বালির প্রধান দরজায় একটু পরিষ্কার পানি ছিটিয়ে দিন। এটা খুব সাধারণ মনে হতে পারে, খুবই নরমাল লাগে, কিন্তু বন্ধুরা, বাড়ির এনার্জিটা এটা পুরোপুরি বদলে দেয়। বিশেষ করে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে মঙ্গল আর শুক্রের জন্য যে অবস্থাটা আছে সেটা সূর্যের অবস্থার মতো, আর যে অবস্থাটা আছে সেটা চাঁদের অবস্থার মতো। এই দুটো যদি আপনি ঠিক করে নিতে পারেন, তাহলে আপনার জীবন বদলে যাওয়াই নিশ্চিত। আর বন্ধুরা, দ্বিতীয় যেটা করবেন সেটা হলো রাতে ঘুমানোর আগে। রাতে ঘুমানোর আগে ১১ বার বলবেন, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম শ্রী লক্ষ্মী নমঃ, ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা ১১ বার জপ করবেন।
হ্যাঁ বন্ধুরা, যখনই এই মন্ত্র জপ করবেন আপনার মনে যতই চিন্তা থাকুক না কেন সেই চিন্তাগুলো ভগবানকে দিয়ে দেন। একদম টেনশন ছাড়া এই জপগুলো করবেন। এই মন্ত্রগুলো নিয়মিত জপ করতে হবে। সাথে সাথে বন্ধুদের বলি, এই ৪৮ ঘন্টার মধ্যে কাউকে কিছু বলবেন না, কটু কথা বলবেন না, কারো অপমান করবেন না, কারো কাজকর্মে হস্তক্ষেপ করবেন না। আর বন্ধুদের, যেই কাজগুলো তোমাদের হাতে আসে সেই কাজগুলো কখনো টালবে না, কারণ সেই সুযোগটা কেউ দেবে না, সেটা দেবতা তোমাকে দিচ্ছেন। হ্যাঁ বন্ধুদের, আর মনে রেখো, ঠিক এই সুযোগটাই তোমাদের জীবন পরবর্তী ৪৮ ঘন্টার মধ্যে বদলে দেবে। এমন একটা পথ হবে যা তোমাদের জীবন পুরোপুরি পাল্টে দেবে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত এই লোকেরা কারা আর এদের থেকে কিভাবে দূরত্ব রাখবেন ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিত বলবো। সাথে সাথে জানাবো আগামী ৪ দিনের মধ্যে আপনার সবার কুণ্ডলিতে যেই প্রধান গ্রহগুলো আছে শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই ৪ গ্রহ আপনার লাভস্থানে গোচর করবে। আর লাভস্থানের পাশাপাশি আপনার যেসব ইতিবাচক গ্রহ গোচর করছে তারা মিলে আপনাকে ভালো ফল দেবে আগামী ৪ দিনের মধ্যে বলছি। হ্যাঁ বন্ধুরা, ১-২ দিনের কথা নয়, পুরো ৪ দিন পর্যন্ত আপনাদের সবাইকেই এই সুযোগটা দিতে চলেছে। ধন সম্পদ, বন্ধুদের সঙ্গে অর্থের যোগ, রাজযোগ আর মঙ্গলজনক বড় বড় যোগ এই সময়ে আপনার কুণ্ডলিতে তৈরি হতে চলেছে। শুধু বন্ধুরা, এই সুযোগ যেন হাতছাড়া না হয়, তাই আপনাদের কিছু ভুল একদমই করতে হবে না। যার মধ্যে প্রথম ভুল হলো এই শত্রুদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করা, ওদের বন্ধু ভাবা, ওদের প্রতিবেশী ভাবা, ওদের ভালো আত্মীয় ভাবা। এই লোকেরা সবসময় তোমাদের ক্ষতি করতে চায়। আর বন্ধুরা, এই ভুলটা তোমরা অনেক দিন ধরে করে আসছো। ওদের ওপর থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করে এই মানুষগুলোকে নিজের সব কিছু মানে। বলতে গেলে বন্ধুরা, জীবনের সব দুঃখ কষ্ট সব কথা এদের সাথে শেয়ার করে, যা আসলে তোমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই বন্ধুরা, তোমাদের অবশ্যই এদের উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে না, এবং এদের সাথে যেসব কথা তুমি আগে শেয়ার করো সেগুলো আর শেয়ার করতে হবে না। এটা তোমাদের জীবনের আরেকটা বড় ভুল। তাই বন্ধুরা, এখনই এই ভুল করো না। তৃতীয় ভুল, যা বন্ধুরা, যেমন আমরা আপনাদের প্রতিটা ভিডিওতেই বলি, যখনই গ্রহগোচর ভালো থাকে তখন আপনাদের সেই গ্রহের সঙ্গে সম্পর্কিত কোনো ভুল করা চলবে না, যেগুলো আপনার গ্রহকে দুর্বল করে। আপনাদের সবার কুণ্ডলিতে কোন কোন গ্রহ আছে? শনি, শুক্র, মঙ্গল আর বুধ, এই 4টি গ্রহ শুভ। তাই বন্ধুদের, আপনাদের শুধু একটাই ভুল করা যাবে না, নিজের মনকে নেতিবাচক ভাবনা থেকে রক্ষা করতে হবে। হ্যাঁ, কখনোই নিজের মধ্যে খারাপ চিন্তা বা ভাবনা ঢুকতে দেবেন না, যেমন জুয়া, সাট্টাবাজি, এরকম কাজগুলোতে হাত দেবেন না। মদ্যপান থেকেও দূরে থাকবেন। মাংস মাছের ব্যবহার আগামী 4 দিন ধরে একদম নিষিদ্ধ। কারণ বন্ধুরা, যখনই তুমি এই ধরনের জিনিস খাও, আমাদের জ্যোতিষশাস্ত্র বলে যে যাদের গ্রহের গতি ঠিক থাকে তাদের জীবনেও নেতিবাচক ফলাফল দেখা দেয়, তাদের মানসিক অবস্থা সবসময় নেতিবাচকই থাকে। তাই বন্ধুরা, তোমাদের আগামী 4 দিন এই জিনিসগুলো নিয়ে সতর্ক থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, যেমনটা আমরা বলেছি, এই শত্রুদের থেকে তোমাদের সাবধান থাকতে হবে। এদের থেকে সাবধান থাকতে হবে বন্ধুরা। অবশেষে এই শত্রু কারা, তাদের নাম কি? তো বন্ধুরা, প্রথমেই আপনাদের জানি, এই শত্রু কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। তারা আপনার সঙ্গে থেকে আপনার সঙ্গে চলেই এসেছে। তো বন্ধুরা, নামের কথা বললে তাদের নামের প্রথম অক্ষরগুলো হলো RLSPCRM দিয়ে শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, এদের মধ্যে 3 জন এমন যারা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু। তারা কেউ বাইরের নয়, তারা আপনার নিজের মধ্যেই আছে। বন্ধু, প্রতিবেশী, আত্মীয় মিলিয়ে বললে সবাই তো তোমার নিজের মানুষ। এই তোর মধ্যে এমন 3 জন আছে যারা তোমাদের জীবন পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আর বন্ধু, এমন একজনও আছেন যিনি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেন। হ্যাঁ বন্ধু, 6 মাস আগে এই ব্যক্তি তোমাদের ওপর তান্ত্রিক কাজ করেছিলেন, যার নেতিবাচক প্রভাব তোমাদের জীবনে অনেক দিন ধরে ছিল, যার কারণে তোমরা অনেক সময় এমন ক্ষতিও পেয়েছ যেখান থেকে বেঁচে যাওয়াই মুশকিল ছিল। আর বন্ধু, যেভাবে তোমরা বেঁচে গেছো তাতে ওদের মধ্যে এই 3 দেবদেবীরই হাত আছে। হ্যাঁ বন্ধুরা, ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পজিটিভ এনার্জি সবসময় তোমাদের সঙ্গে থাকে। আর এই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশের পাশাপাশি অর্থের দেবী লক্ষ্মীমা এবং ভগবান শনিদেবও তোমাদের ওপর কৃপা করছেন। হ্যাঁ বন্ধুরা, এই সময় শনিদেবের মহাতাণ্ডব আগামী 4 দিন তোমাদের জীবনে বিরাজ করবে। আর বন্ধুরা, যদি তুমি চাও তাহলে এই 4 দিন এত ভাগ্যবান হয়ে উঠবে যে তোমার কখনো স্বপ্নেও ভাবতে পারবে না। শেষমেশ বন্ধুরা, এই সময় ব্রহ্মা, বিষ্ণু, মহেশের আশীর্বাদ তোমাদের জীবনে আপনাদের 4টা বড় উপকার হতে চলেছে। কোন খবরগুলো আপনাদের মিলে যাবে, আর শেষে আমরা বলবো কোন ভাওতন্ত্র করতে হবে, যেগুলো দিয়ে আপনার জীবন পরবর্তী 4 দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে। হ্যাঁ বন্ধুদের, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, কিন্তু আগানোর আগে যদি এখনও ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে একটা লাইক করে দিয়ে যান, কারণ অনেকেই ভিডিও দেখে কিন্তু শেষ পর্যন্ত লাইক দিতে ভুলে যায়। এটা আমাদের খুব খারাপ লাগে। ঠিক আছে বন্ধু, তাই আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে আর ভিডিওটা লাইক করে এগোবে।
চলো বন্ধু, এবার বিস্তারিত জানি আগামী 4 দিনের মধ্যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদে তোমাদের জীবনে কোন 4টা বড় বড় দান আসছে আর কোন 4টা সুখবর তোমাদের জীবনে করা নাড়বে। হ্যাঁ বন্ধু, তোমাদের জানাতে চাই প্রথমেই যে আগামী 4 দিনের সময়টা কোনো সাধারণ সময় না, বরং দেবী দেবতাদের দেয়া এমন এক আশীর্বাদ যা আপনার জীবন পুরোপুরি বদলে দেবে। কারণ বন্ধুরা, যখনই সৃষ্টি স্রষ্টা ব্রহ্মাজি, পালনকর্তা ভগবান বিষ্ণুজি আর শ্রী শ্রী মহাদেব, মা লক্ষ্মী আর নায়ের দেবতা ভগবান শনি একসাথে আশীর্বাদ দেন, তখন মানুষের জীবন ধীরে ধীরে নয়, এক মুহূর্তের মধ্যে বদলে যেতে শুরু করে। আর বন্ধুরা, আপনার জীবনও আগামী 4 দিনের মধ্যে খুব দ্রুত পাল্টে যেতে চলেছে। আর বন্ধুরা, 4টা বড় আশীর্বাদ আপনার কাছে আসতে চলেছে। তো সেই 4টা বড় আশীর্বাদ কি বন্ধুরা? প্রথম বড় বরদান আপনার সবার জীবনের পথে আসতে চলেছে। আপনার সবার জীবনের পথে নতুন দরজা খুলতে চলেছে। যেই কাজগুলো অনেক দিন ধরে আটকে ছিল, যেই কথাগুলো হওয়ার আগেই ভেঙে যেত, যেই পরিকল্পনাগুলো বারবার আটকে যেত, সেগুলোতে এখন গতিশীলতা আসছে, গতি আসতে চলেছে। বলুন তো বন্ধু, যেন অন্ধকার একটা ঘরে হঠাৎ করে জানালা খুলে হালকা আলো ঢুকে পড়ে, ঠিক তেমনি বন্ধু আপনি অনুভব করবেন আগামী 4 দিনের মধ্যে আপনার পথ তৈরি হতে শুরু করেছে। এখন এটা ব্রহ্মার বরদান। এখন আপনার জীবন বদলাতে আর কেউ বাধা দিতে পারবে না। কারণ বন্ধু, যখন নতুন সৃষ্টি শুরু হয় তো সবচেয়ে আগে কোনো না কোনো রাস্তা খুলেই যায়। হ্যাঁ বন্ধুরা, আরেকটা বড় উপকার হবে ধন সম্পদ আর বরকতের দিক থেকে। যেমন আমরা আগেই বলেছিলাম, তোমাদের যখনই ধনের জন্য মা লক্ষ্মীমা মেহেরবান হন, তখন সুখ সমৃদ্ধি আসে, ঘরে বরকত আসা শুরু হয়। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে ধীরে ধীরে ঘরে আরাম আসতে শুরু করবে। এটা জরুরি না যে হঠাৎ করেই বিশাল 1 টাকা তোমার জীবনে আসবে। অনেকেই ভাবেন 10 কোটি 20 কোটি আমাদের পাওয়া যাবে। বন্ধুরা, তা হবে না, কিন্তু ধনের রাস্তাটা খুলতে চলেছে। খরচ একটু সামলানো যাবে। আগে যেটা টাকা ঝটপট খরচ হতো, বুঝে শুনে না আপনি খরচ করতেন, এখন সেই খরচ কমবে আর আয় বা লাভ বাড়বে। যেই সুযোগ আসছে সেটা আপনার সামনে আসবে। অনেকবার মা লক্ষ্মী এই ইঙ্গিত দেন, তারপর পরিস্থিতি ঠিক করেন। তাই বন্ধুরা, যেই ছোট্ট ভালো খবর আসে সেটাকেও মা লক্ষ্মীর আশীর্বাদ হিসেবে নিয়ে এই সময়গুলোতে গ্রহণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তৃতীয় বড় আশীর্বাদ হবে সম্মান আর সহায়তা। অর্থাৎ ভগবান বিষ্ণু আর শনির কৃপায় আপনার সঙ্গে এমন মানুষ দেখা হবে যারা সঠিক সময় তোমার কাজে আসবে। যারা আগে তোমার কদর করতো না, ওরা এখন তোমাকে একদম আলাদা চোখে দেখবে। একই মানুষ এখন তোমার কথা শুনবে আর তোমার কাজের গুরুত্ব বুঝবে। ধীরে ধীরে তোমার মর্যাদা আর সম্মান বাড়তে থাকবে। শনিদেবের এটাই স্বভাব, ওরা দেরি করে কিন্তু যখন জীবনে পরিবর্তন আনে সেটা পুরোপুরি বদলে দেয়। আর একটা বড় আশীর্বাদের কথাও আছে, তোমাদের ভেতরের শক্তি জাগ্রত হবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভেতরে যা কিছু শক্তি আছে সে এখন জাগতে চলেছে। মহাদেবের আশীর্বাদ যখন কোনো মানুষের কাছে আসে বন্ধু, তখন ওই মানুষটি বাহির থেকে নয়, ভেতর থেকে শক্তিশালী হয়ে ওঠে। কথা বলার ক্ষমতা বদলে যায়, মনের ভেতরে যে ভয় থাকে সেটা দূর হয়ে যায়। যেই মন শান্ত থাকতো বন্ধু, এখন ধীরে ধীরে উত্তেজিত হতে শুরু করে। মনের চিন্তার ক্ষমতা ধীরে ধীরে বাড়তে থাকে। আর বন্ধু, তোমার ভেতরে যেসব কমতি ছিল, সব কমতি এখন শেষ হতে চলেছে। তোমার মনে হবে এখন আমি আর ভাঙব না, আমি এখন সাবধানে চলব। তো বন্ধুরা, এটাই আসল চমৎপ্রদ ঘটনা। আগে যেখানে তুমি ভাবতেছ তুমি সবচেয়ে দুর্বল মানুষ, কিছুই করতে পারবে না, কিন্তু যখন তোমার মনে হবে ঈশ্বরের ইতিবাচক শক্তি তোমার সাথে আছে, তখন যা চাও তুমি সফল হবে। তো বন্ধুরা, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় চমৎপ্রদ ঘটনা। ভালো খবর হলো, আগামী 4 দিনের মধ্যে তোমাদের জীবনে কোনো না কোনোভাবে সম্মান, টাকা বা মানসিক শান্তির অভিজ্ঞতা আসবে। কারোর জন্য এটা হতে পারে ফোন কল, কারোর জন্য শুভ খবর, কারোর জন্য থেমে থাকা কাজ, কারোর জন্য পরিবারের মধ্যে আনন্দের পরিবেশ। এটাই চারদিক থেকে আসা করুণা, মহাবিশ্ব থেকে আসা এমন একটি সংকেত বা আশীর্বাদ যা আপনার জীবন বদলে দেবে। ঈশ্বরের সঙ্গে একটা কথা বন্ধুরা মনে রাখবেন, যখনই সুদামা খালি হাতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে তার ভালোবাসা দেখেছিলেন, তারপর তার দারিদ্রতা মিটিয়েছিলেন। এর মানে হলো, ঈশ্বর প্রথমে অনুভূতি দেখেন, তারপর আশীর্বাদ দেন। তাই আপনাকে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, শুধু আপনাকে সত্যি মন দিয়ে টিকে থাকতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিক এখানেই বন্ধুরা, যেমন আমরা তোমাদের বলেছিলাম, শেষ পর্যন্ত আমরা তোমাদের এমন একটা উপায় দেব যা আগামী 4 দিনকে আরও বিশেষ এবং ভাগ্যবান করে তুলবে। বলতে গেলে এটা তোমার জীবনের ধারা বদলে দেবে। আর বন্ধুদের মনে রাখবেন, এই উপায়টা খুবই সহজ। আগামী 4 দিনের যে কোনো এক সকালে গোসল করো। গোসলের পর একটা ছোট্ট প্রদীপ জ্বালাও, তার সামনে একটু চাল দাও এবং 2 হাত যোগ করে বলো, হে প্রভু, আমার বাড়িতে সুখ, সমৃদ্ধি, শান্তি, বরকত এবং সঠিক পথ বজায় রাখো।
এরপর বন্ধুদের তোমাদের যা করতে হবে, যেহেতু শুক্র শক্তিশালী, ভগবান শিবও শক্তিশালী, তো বন্ধুদের এক্ষেত্রে আপনাকে এই মন্ত্র দুটো, ওম শ্রী লক্ষ্মী নামাহা আর ওম নমঃ শিবায়, কমপক্ষে 11 বার জপ করতে হবে। যদি পারেন তাহলে কোনো দরিদ্রের হাতে একটু চাল বা পানি দিয়ে দিন, এটাই যথেষ্ট। এই ছোট্ট উপায় আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে, মনকে শান্ত করবে, আর ভগবান ব্রহ্মা, বিষ্ণু মহেশ, মা লক্ষ্মী আর ভগবান শনিদেবের আশীর্বাদ সবসময় আপনার উপর থাকবে। যারা শত্রু তারা দূরে পালাবে, কেউ আপনার কাছে আসার সাহস করবে না। হ্যাঁ বন্ধু, এবং বিশেষ করে যারা আগ্রহী তাদের জন্য 4 দিনের মধ্যে উপায় তোমার জন্য কোনো অলৌকিক আশীর্বাদের কম নয়। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন না। দেখবেন শনিদেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।